হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় পাড়ি জমান। কেউ যান উচ্চশিক্ষার জন্যে, কেউ যান কর্মসূত্রে। আমেরিকায় গিয়ে অনেক মানুষই স্থায়ীভাবে বসবাস স্থাপন করেন। তাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা ফ্যামিলি নিয়েও আমেরিকায় যান। তাদের মাথায় কিন্তু একরাশ প্রশ্ন আসে, কোন কোন জিনিসটা আমাদের দেশে সহজলভ্য বা কোন জিনিসটা আমেরিকা থেকে কিনলে সেটা অনেকটা বেশি সুবিধাজনক। সেই নিয়ে তারা অনেক সময়তেই চিন্তিত হয়ে থাকেন। তাদের সুবিধার্থে আজকে আমি জানাচ্ছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, কোন কোন জিনিসটা আমেরিকাতে আসার আগে আমি দেশ থেকে কিনেছিলাম এবং কোন কোন জিনিস আমি আমেরিকাতেই অনেক সস্তায় পেয়েছি। সেই সম্পর্কে আজকে আমি আবান্তিকা আপনাদের সাথে ডিটেলে শেয়ার করব আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার আমেরিকা যাওয়া কনফার্ম হলে আপনার খাতে যখন এয়ার টিকিটটা চলে আসবে তখন থেকেই কিন্তু আপনার সমস্ত ধরনের প্রিপারেশন শুরু হয়ে যাবে। প্রথমেই আপনি চেক করে নেবেন আপনার হ্যান্ড লাগেজ এবং আপনার চেক ইন লাগেজে কতটা লাগেজ অ্যালাউন্সেস রয়েছে। সেই অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী আপনি একটা লিস্ট করে নেবেন কোন কোন জিনিস আপনি হ্যান্ড লাগেজে নিচ্ছেন এবং কোন কোন জিনিস আপনি চেক ইন লাগেজে নিচ্ছেন। হ্যান্ড লাগেজে কোন কোন জিনিস নেওয়া উচিত বলতে গেলে আমি বলি, আপনার প্রয়োজনীয় সমস্ত ধরনের ডকুমেন্টস, আপনার পাসপোর্ট, ভিসা, আপনার সমস্ত ধরনের ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস আপনি অবশ্যই হ্যান্ড লাগেজে নেবেন। পাশাপাশি লিকুইড মানি যদি কিছু নেওয়ার হয় হ্যান্ড লাগেজে নেবেন। যদি আপনার জুয়েলারি নেওয়া হয় চেষ্টা করবেন তার যেন ক্যাশ মেমোর সাথে থাকে। আপনার যদি কোনো প্রয়োজনীয় ওষুধ নেওয়ার হয় তাহলে সেটাও কিন্তু হ্যান্ড লাগেজে নেবেন। পাশাপাশি আপনার ল্যাপটপ, আপনার চার্জার, পাওয়ার ব্যাংক এগুলো হ্যান্ড লাগেজে নেবেন। কোনো দাহ্য পদার্থ হ্যান্ড লাগেজে নেবেন না। কোনো লিকুইড আইটেম যদি কিছু নেওয়ার হয় তাহলে তার সেটি যেন 100 ml এর কোনো বটলে হয়ে থাকে। লাইক আপনার যদি কন্ট্যাক্ট লেন্স সলিউশন নেওয়া থাকে তাহলে চেষ্টা করবেন সেটা যেন 100 ml এর কোনো বটল হয়ে থাকে। কোনো ড্রাই ফ্রুটস নেওয়ার হলে আপনি হ্যান্ড লাগেজে নেবেন। তার সাথে আপনার যদি ওয়াটার বটল ক্যারি করার হয়ে থাকে তাহলে সেটাও যেন 100 ml এর বটল হয়, সেটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনার যদি লিকুইড ক্যাশ ক্যারি করতে হয় তাহলে অবশ্যই সেটি হ্যান্ড লাগেজে নেবেন। এবার আরেকটি কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনি চেষ্টা করবেন অন্ততপক্ষে একটা করে সেট ড্রেস আপনার হ্যান্ড লাগেজে নেওয়ার জন্য। যদি আপনি শীতের দেশে যান তাহলে একটা করে উইন্টার গার্মেন্টস অবশ্যই আপনার হ্যান্ড লাগেজে নেবেন। এরপরে আসি আপনি চেক ইন লাগেজে কী কী নেবেন। চেক ইন লাগেজে আপনার আদার্স যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো আপনি চেক ইন লাগেজে নেবেন। এর পাশাপাশি আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটি হলো আপনি যেই ক্যারিয়ারের সাথে আপনি আমেরিকা যাচ্ছেন সেই ক্যারিয়ারের কাস্টমার কেয়ার নাম্বারে কল করবেন। কল করে জানবেন যে আপনার লাগেজের ওই ক্যারিয়ারের লাগেজ মেজারমেন্ট কত। ক্যারিয়ার টু ক্যারিয়ার কিন্তু লাগেজের মেজারমেন্ট ভ্যারি করে থাকে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে লাগেজ পারচেস করতে হবে। যদি আপনি আমেরিকায় আসেন তাহলে চেষ্টা করবেন আপনার লাগেজে যেন TSA লক থাকে। TSA লক যদি আপনার লাগেজে নাও থেকে থাকে তাহলে আপনি TSA লক কোনো মার্কেটের কোনো লাগেজ স্টোর থেকে আপনি TSA লক কিন্তু পারচেস করতে পারেন। সেই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই একটু মাথায় রাখবেন। এবার আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমরা যখন কলকাতা থেকে আমেরিকা এসেছিলাম, কলকাতা থেকে আমরা ভায়া দুবাই হয়ে আমেরিকা এসেছিলাম। দুবাইতে আমাদের 4 ঘন্টা লেওভার ছিল। আমাদের লাগেজ অ্যালাউন্সেস ছিল হ্যান্ড লাগেজের 7 কেজি এবং চেক ইন লাগেজে 23x2 মানে টোটাল 46 কেজি আমাদের লাগেজ অ্যালাউন্সেস ছিল। আমরা প্রথমেই এইরকম একটি ডিভাইস পারচেস করে নিয়েছিলাম অনলাইনে। এইটার দিয়ে আমরা সমস্ত লাগেজগুলো মেজার করেছিলাম। যদি আমাদের অ্যালাউন্সেস থেকে যদি আমাদের লাগেজের ওয়েট বেশি হতো তাহলে কিন্তু বেশ অনেকটা টাকা পেমেন্ট করতে হতো অ্যাজ আ পেনাল্টি। তাই আমরা সেই রিস্ক নিতে চাইনি। আমরা প্রথমেই অনলাইনেতে এরকম একটি ডিভাইস নিয়েছিলাম। অনলাইনে কিন্তু এরকম বহু ডিভাইস অ্যাভেলেবেল রয়েছে, আপনি চাইলে কিন্তু পারচেস করে নিতে পারেন। তাতে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনারই সুবিধা হয়ে থাকবে। এর পাশাপাশি আমেরিকায় আসার জন্য আপনাকে কিন্তু কিছু জিনিস পারচেস করতে হবে। যেরকম এটি হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাপ্টার। যেহেতু প্লাগ পয়েন্ট আলাদা হয়ে থাকে USA এর সাথে আমাদের ইন্ডিয়ার, তাই আপনাকে একটা ইউনিভার্সাল এরকম অ্যাডাপ্টার পারচেস করে নিতে হবে। তাতে কিন্তু আপনার চার্জ দিতে সুবিধা হয়ে থাকবে। আদারওয়াইজ কিন্তু আপনার মোবাইল বা অন্য কিছু চার্জ দিতে কিন্তু আপনার বেশ কিছুটা অসুবিধা হতে পারে। এবার আসি, যেহেতু আপনি একটা লং জার্নি করছেন তাই একটা
চেষ্টা করবেন পাওয়ার ব্যাংক পারচেস করে নেওয়ার। এইগুলো সবই অনলাইনে অ্যাভেলেবেল, তবে পাওয়ার ব্যাংক কিন্তু অবশ্যই হ্যান্ড লাগেজে নেবেন। আর যেহেতু আপনি লং জার্নি করছেন, তাই আমাদের প্রয়োজন হয়েছিল একটি আই মাস্কের, যদিও অনেক ক্যারিয়ার এয়ারলাইন্স থেকেও এটা প্রোভাইড করে, তবে একটু ভালো কোয়ালিটির আই মাস্ক আপনি কিন্তু যে কোনো স্টোর থেকে কিন্তু আপনি পারচেস করতে পারেন। এছাড়া অনলাইনেও অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া আরেকটা জিনিস যেটা পারচেস করতে পারেন সেটা হলো নেক পিলো। নেক পিলো যদি থাকে তাহলে, যেহেতু আমেরিকা অনেকটা লম্বা বিমান সফর, তাতে কিন্তু আপনার বিমান সফরটা অনেকটা মধুর হয়ে থাকবে। পাশাপাশি আপনি আরও কিছু ছোটোখাটো জিনিস পারচেস করতে পারেন, যেরকম কানের জন্য আপনি কিছু পারচেস করতে পারেন। যেহেতু প্রচুর সাউন্ড হয়ে থাকে, তাই তা থেকে বাঁচার জন্য আপনি কানের জন্য ইয়ারবলও পারচেস করতে পারেন। এবার আসি কী কী ড্রেস আপনি ক্যারি করবেন। আপনি যখন আমাদের বঙ্গদেশ থেকে আমেরিকায় আসছেন, তখন আপনার কিন্তু ওয়েস্টার্ন ওয়্যার নতুন করে পারচেস করার কোনো দরকার নেই। আপনার কাছে যেগুলো আছে সেইগুলোই নিয়ে আসবেন। আমেরিকাতে কিন্তু ওয়েস্টার্ন ওয়্যারের প্রচুর কালেকশন দেখতে পাওয়া যায়। আপনি যেটা পারচেস করে যেটা আপনি সাথে আনবেন সেটা হলো এথনিক ওয়্যার। মহিলারা শাড়ি, সালোয়ার, জাং জুয়েলারি এগুলো নিয়ে আসবেন, এবং পুরুষরা কিন্তু অবশ্যই পাঞ্জাবি, এবং পাঞ্জাবির সাথে পরার জন্যে মানানসই শু কিন্তু অবশ্যই নিয়ে আসবেন। আমেরিকাতে যে কোনো অনুষ্ঠানে, বিশেষ করে কালচারাল অনুষ্ঠান বা কোনো পুজো বা অন্য কোথাও যে কোনো জায়গায় আপনি যাবেন, আপনার কিন্তু দেশীয় রীতিনীতি কিন্তু এখানে ভীষণভাবে সেলিব্রেট করা হয়ে থাকে। তাই সেখানে পড়ার মতো আপনাকে কিন্তু এথনিক ওয়্যার নিয়ে আসতে হবে। এখানে আপনি যদি কোনো জ্যাকেট কেনার থাকে, তাহলে জ্যাকেট আপনি আমেরিকায় এসে কিনতে পারেন, কারণ আমেরিকাতে যে পরিমাণ ঠান্ডা পড়ে, সেই পরিমাণ ঠান্ডার সাথে এই ঠান্ডাতে পরার মতো জ্যাকেট আমাদের দেশে হয়তো অতটা অ্যাভেলেবেল নয়, যেটা আমেরিকাতে সহজে অ্যাভেলেবেল। এবং আমেরিকাতে কিন্তু স্পোর্টস শু, জ্যাকেট, উইন্টার গার্মেন্টস বা আপনার যদি কোনো ওয়েস্টার্ন ওয়্যার, এইগুলো কিন্তু আমেরিকাতে অনেকটা বেশি সহজলভ্য। তবে এথনিক ওয়্যার কিন্তু অবশ্যই আপনাকে দেশ থেকেই নিয়ে আসতে হবে। মহিলাদের আরেকটি বলবো, তারা যদি বিশেষ কোনো ব্র্যান্ডের কসমেটিক্স ইউজ করে থাকেন, তাহলে অন্তত একটি করে সেট নিয়ে আসার জন্যে, কারণ এখানেতে আসার পর আপনার ক্লাইমেটিক চেঞ্জেস আসবে, তার জন্যে আপনার স্কিনের টেক্সচার হয়তো চেঞ্জ হয়ে থাকবে, বা আপনার হেয়ার ফল অত্যাধিক হয়তো কম বেশি হয়ে থাকবে। সেই জন্যে আপনি দেশে যে ব্র্যান্ডের কসমেটিক্স ইউজ করতেন সেইগুলো অবশ্যই কিন্তু প্রথম অবস্থাতে নিয়ে আসতে পারেন। আপনার চোখে যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আসার আগে অবশ্যই আই টেস্ট করবেন এবং চেষ্টা করবেন 2 সেট করে চশমা নিয়ে আসার। এর পাশাপাশি আরও কয়েকটি জিনিস আপনাকে নিয়ে আসার জন্য আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব, সেটা হলো 2 সেট করে পিলো কভার এবং বেডশিট। এগুলোও কিন্তু আপনি আপনার দেশ থেকে নিয়ে আসবেন। আমেরিকায় আসার পর আপনাকে কিন্তু সমস্ত কাজ করতে হবে। সেখানে এসে আপনাকে কিন্তু নিজের রান্নাটাও নিজে করতে হবে। আর যদি আপনি দেশীয় রান্নাবান্না করে খেতে চান, তাহলে আপনাকে আরও কিছু জিনিস নিয়ে আসলে ভালো হয়, যেমন প্রেশার কুকার, ননস্টিক কুকওয়্যারের সেট, তার সাথে চাকি বেলুন, চা ছাকার ছাঁকনি। এইগুলো কিন্তু আপনি যদি দেশ থেকে নিয়ে আসেন, তাহলে কিন্তু এখানেতে আপনার আমেরিকাতে প্রাথমিক অবস্থায় আসার পর কিন্তু অনেকটা সুবিধা হবে। আমেরিকাতে যদিও সব কিছুই পাওয়া যায়, কিন্তু প্রাথমিক অবস্থায় এগুলোর কিন্তু অনেকটা দাম বেশি বলে মনে হবে, কারণ এখানে স্টিলের বাসনের অনেকটা বেশি দাম, বা আপনার এক্স্যাক্টলি কোথায় পাওয়া যায় আপনার কাছে হয়তো প্রাথমিক অবস্থায় সেই খোঁজটাও থাকবে না। তাই দেশ থেকে আসার সময় আপনি যদি এই কয়েকটা জিনিস একটু ক্যারি করে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার পক্ষেই সুবিধা হবে। চেষ্টা করবেন প্রেশার কুকারটা অ্যাটলিস্ট নিয়ে আসার, কারণ প্রেশার কুকার কিন্তু আমেরিকাতে বেশ কস্টলি বলে আমাদের ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আমরা যখন দেশ থেকে আমেরিকায় এসেছিলাম, তখন আমরাও কিছু বাসন নিয়ে এসেছিলাম, এবং সেগুলো কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যেন ফ্ল্যাট সারফেসের হয়ে থাকে, এবং ডিশ ওয়াশার প্রুফ হয়ে থাকে, এবং মাইক্রোওয়েভ সেফ হয়ে থাকে। এই ব্যাপারগুলো কিন্তু একটু মাথায় রাখবেন। আর যেন অবশ্যই তাদের ফ্ল্যাট সারফেস হয়ে থাকে, এবং ননস্টিকের কুকওয়্যার সেট যদি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে সেটা কিন্তু অনেকটাই বেটার হয়, কারণ আমেরিকাতে আসার পর নিজের কাজ যেহেতু সব কিছু নিজেকেই করতে হয়, তাই এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই আপনাদের একটু মাথায় রাখতে হবে। পাশাপাশি আপনারা যখন নিজেরা রান্না করে খাবেন, তখন কিছু মশলাপাতি অবশ্যই চেষ্টা করবেন দেশ থেকে নিয়ে আসার। বেসিক যেরকম কিছু মশলাপাতি থেকে থাকে, যেরকম গরম মশলা, নুন, হলুদ, চিনি, এইগুলো চেষ্টা করবেন 100 গ্রামের কোনো সিল্ড প্যাকেটে নিয়ে আসার জন্য। অবশ্যই 100 গ্রামের সিল্ড প্যাকেট নিয়ে আসবেন। তবে চাল, ডাল এইগুলো আনার দরকার নেই, এগুলো আপনি এখানেতেই সহজলভ্য, এগুলো এখানেতেই পেয়ে যাবেন। ওয়াশরুমেতে এখানে কিন্তু শুধুমাত্র ওয়াশ বেসিন রয়েছে আর আপনার বাথটাব রয়েছে। আপনি যদি টিস্যু পেপারে অভ্যস্ত না হন, তাহলে একটা
মগ নিয়ে আসতে পারেন। এছাড়া আপনার যদি স্পোর্টস শু পরতে ইচ্ছা করে তাহলে স্পোর্টস শু কিন্তু এখানেতে যথেষ্ট অ্যাভেলেবেল। আপনি চেষ্টা করবেন আপনার দেশীয় চপ্পল নিয়ে আসার জন্য, কারণ এখানকার যে কোনো কালচারাল অনুষ্ঠানে কিন্তু চপ্পলের অতিরিক্ত ব্যবহার দেখতে পাওয়া যায়, যেগুলো কিন্তু এখানেতে অনেকটাই কস্টলি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আমেরিকায় আসার পর আপনার যদি মনে হয় ইলেকট্রনিক্স গ্যাজেট কিনবেন, তাহলে কিন্তু সেটা আপনি আমেরিকায় আসার পরই কিনবেন। দেশ থেকে কিন্তু অযথা আপনাকে ইলেকট্রনিক্স গ্যাজেট কিনে আনতে হবে না, কারণ আমেরিকাতে কিন্তু ইলেকট্রনিক্স গ্যাজেট অনেকটাই সস্তা। আপনি যে কোম্পানির মোবাইল ফোন ইউজ করেন সেই কোম্পানির যদি স্যামসাং বা আইফোন হয়ে থাকে তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই। যদি আপনি অন্য কোনো চাইনিজ সেট ইউজ করে থাকেন তাহলে আপনি যে কোম্পানির মোবাইল কানেকশন ইউজ করবেন আমেরিকায় আসার পর সেই কোম্পানির ওয়েবসাইট ভিজিট করবেন, দেখবেন কোন কোন সেট সেইখানেতে তা আপনার কানেকশন আপনার মানে সেই মোবাইল কানেকশনটাকে সাপোর্ট করতে পারবে, সেই সমস্ত সেটগুলো কিন্তু আমেরিকাতে চলবে। অনেক সময়তে আমরা শুনি যে চাইনিজ সেট লাইক ভিভো চলে না, কিন্তু আমরা আমেরিকায় আসার পর আমাদের ছিল ভিভো X80 Pro, সেটা কিন্তু আমেরিকাতে চলেছিল, তাতে আমাদের কোনো প্রবলেম হয়নি। আর তাই ইলেকট্রনিক্স গ্যাজেট অযথা আপনার দেশ থেকে কিনে আনতে হবে না, আপনি সেগুলো আমেরিকায় আসার পরই কিনতে পারেন। যদি দেশে আপনি হেয়ার স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার, ট্রিমার, মিক্সার এইগুলো ব্যবহারে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে সেইগুলো দেশ থেকে আনার দরকার নেই, কারণ আমাদের দেশের ভোল্টেজ আর আমেরিকার ভোল্টেজের মধ্যে কিন্তু বিস্তর ফারাক। সেগুলো আমেরিকায় যদি আপনি দেশের জিনিসগুলো, দেশের ইলেকট্রনিক্স জিনিসগুলো ইউজ করেন তাহলে কিন্তু কিছুদিন বাদেই কিন্তু সেগুলো আর থাকবে না, হয়তো খারাপ হয়ে যাবে। তাই দেশের জিনিসগুলোকে দেশেই রেখে আসুন। আমেরিকাতে আসার পর কিন্তু আপনাকে ট্রিমার, তারপরে হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার বা মিক্সার কিন্তু নতুন করে কিনতে হবে, কারণ ভোল্টেজের ডিফারেন্সের জন্য। দেশেতেই যদি আপনার কোনো ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে আমেরিকা আসার আগে চেষ্টা করবেন আপনার দেশের ড্রাইভিং লাইসেন্সকে ইন্টারন্যাশনাল ড্রাইভার্স পারমিটে কনভার্ট করিয়ে আনার জন্যে, কারণ আমেরিকায় আসার পর হয়তো আপনাকে কোনো না কোনো দিন গাড়ি চালাতেই হবে বা গাড়ি কিনতেই হবে। সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ড্রাইভার্স পারমিট থাকলে আপনি পরবর্তী ক্ষেত্রে হয়তো অনেকটা সুবিধা পেয়ে যাবেন। আপনার যদি কোনো মেডিসিনে আপনি অভ্যস্ত হয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন সেইগুলো বেশ কয়েকটা নিয়ে আসার জন্য, এবং তার অবশ্যই প্রেসক্রিপশন নিয়ে আসবেন, কারণ প্রাথমিক অবস্থায় সেই সমস্ত মেডিসিনের জেনেরিক টার্ম কী হবে বা সেগুলো কোথায় অ্যাভেলেবেল সেইগুলো হয়তো আপনার কাছে নাও তার জানতে পারেন। তাই চেষ্টা করবেন যে প্রাথমিক অবস্থাতে সেই সমস্ত কিছু ইম্পর্ট্যান্ট মেডিসিন দেশ থেকে অবশ্যই নিয়ে আসার জন্যে। হয়তো অনেক জায়গাতেই আপনি শুনতে পাবেন যে আপনাকে বলা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো নিয়ে আসার জন্য, কিন্তু পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আমাদের কোথাও লাগেনি। তার সে ড্রাইভিং লাইসেন্স হোক, SSN হোক বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা হোক, কোথাও পাসপোর্ট সাইজ ফটো লাগেনি। আপনি চাইলে নিয়ে আসতেই পারেন, কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি পাসপোর্ট সাইজ ফটো আমার কোথাও লাগেনি। তবে সমস্ত ডকুমেন্টস অবশ্যই কিন্তু সফট কপি আপনার কাছে রেখে দেবেন এবং 1 কপি করে জেরক্স কিন্তু অবশ্যই আপনার কাছে রেখে দেবেন। আপনার লাগেজের একটা করে ফটো তুলে রাখবেন, আপনার কি কি লাগেজ আপনি চেক ইনে দিলেন, এবং লাগেজের একটা আইডেন্টিফিকেশন মার্ক কিন্তু করে রাখবেন। আমরা যেরকম একটা রেড কালারের রিবন রেখে দিয়েছিলাম এবং সেই লাগেজগুলো যখন আমাদের কাছে এসেছিল তাতে আমাদের আইডেন্টিফাই করতে অনেকটা সুবিধা হয়েছিল। আমি এই ভিডিওর মাধ্যমে প্রাথমিক অবস্থায় আমেরিকায় আসার জন্য কোন কোন জিনিস দেশ থেকে আনবেন এবং কোন কোন জিনিস আপনারা আমেরিকা থেকে কিনবেন সেই সম্পর্কে বিশদে আলোচনা করলাম। এই প্রসঙ্গে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি দেখে আপনারা উপকৃত হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।